দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গতকালকে যে উত্তরায় যে মাইলস্টোনের যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের যে ঘটনায় আমরা যে ছোট ছোট কমলমতি শিক্ষার্থীদের একটা মামপট আমরা দেখছি যে মামপট পড়ে আছে, কিন্তু সেই মামপটের সেই ব্যক্তিটি আসলে আমরা বেঁচে নেই। আসলে মামপট আছে অক্ষতভাবে, মামপটটি ঠিক অক্ষতভাবে এখানে পড়ে আছে, কিন্তু আসলে যার মামপট এটি আসলে সে বেঁচে নেই আসলে। এছাড়াও এখানে কোমলমূর্তি শিক্ষার্থীদের জামা পরে আছে। পাশেই আমরা দেখছি যে আরও এখানে বই পড়ে আছে। নিচেও আমরা দেখছি যে নিচেও দর্শক এখানে বই পড়ে আছে। একটু পাশে আর একটু দেখাতে চাই, বই পাশেই কলম পড়ে আছে। তার পাশে আবার আমরা দেখছি যে জুতা, তো শিক্ষার্থীদের যে আসলে স্কুলের যে জুতা সেটি পরে আছে। আসলে ছোট ছোট কোমলমতি শিশু আসলে সারা বাংলাদেশের মানুষের মনেই গতকালের এই বিমান যে আসলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় সারা বাংলাদেশের মানুষের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে মনে নাড়া দিয়েছে। আসলে এই যে বাচ্চার যে ছোট ছোট কোমলমতি যারা শিক্ষার্থী যারা ছিলেন তাদের এই যে জুতাগুলো পরে আছে, এখানে দুইটি জুতা আমরা দেখি এখানে পরে আছে। পাশে বই, জুতা, মামপট। আসলে মানে দর্শক আমরা আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আসলে দর্শক আসলে পরিবেশটা এখানে এতটাই আসলে যে হৃদয় বিদারক সিচুয়েশন দর্শক, আমরা আসলে মুখের ভাষা নাই দর্শক। আসলে যে এখানে আমরা দেখছি যে চতুর্থ শ্রেণীর বই এখানে পড়ে আছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, চতুর্থ শ্রেণীর বই এখানে পড়ে আছে দর্শক। এখানে বেশ কয়েকটা বই আমরা এখানে দেখছি যে পড়ে আছে। আবার পঞ্চম শ্রেণীর বইও এখানে দেখছি পড়ে আছে। এখানে খাতা দেখছি দর্শক, খাতা পড়ে আছে। দর্শক যদি বলতে হয় আসলে এই উত্তরার এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে আসলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা আসলে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে। মানে ছোট ছোট কোমলমতি শিশু তারা আসলে নিজেদের যে প্রাণ এইভাবে ঝরে যাবে আসলে কখনো তারা হয়তো চিন্তা করতে পারেনি। কতই না স্বপ্ন ছিল তাদের, এক নিমিষে তাদের স্বপ্নগুলো চুরমার হয়ে গেল। আসলে দর্শক এই সিচুয়েশন থেকে আসলে যারা অনেকেই দেখতে আসছেন, আমরা তাদের সাথে কথা বলে তারা একটাই শুধু বলতে চান যেন আসলে কর্তৃপক্ষ বা এটার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন একটু সতর্ক হয়, পুনরাবৃত্তির যেন না ঘটে এই ধরনের ঘটনা। দর্শক আমরা এখানেও দেখছি যে কিছু বই খাতা পড়ে আছে। আসলে ছোট্ট সেই কোমলমতি শিক্ষার্থীগুলো আসলে জানতো না যে আসলে এটি তাদের জীবনে আজকে শেষ দিন হতে যাচ্ছে। আসলে সেই হৃদয় বিদারক যে পরিস্থিতি আসলে সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের মনে আসলে নাড়া দিয়েছে। ছোট ছোট কোমলমতি যে শিক্ষার্থী যারা ছিলেন তারা ভিতরে আটকা পড়েছিলেন। ঠিক এই যে গ্রিল দেখছেন সেই গ্রিলটি ভেঙে আসলে তাদেরকে আসলে উদ্ধার করেছে সেনাবাহিনী। যেভাবে পেরেছে আসলে উদ্ধার করেছে। এই আপনারা দেখছেন যে এই গ্রিলটি ভেঙে আসলে তাদেরকে একে একে কিন্তু এখান থেকে তাদেরকে বের করা হয়। সেনাবাহিনী কিন্তু তাদেরকে এই গ্রিলটি কেটে দোতলায় যারা আটকা পড়েছিলেন শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে আসলে এই গ্রিল ভেঙে আসলে এই যে ছোট যে আসলে গর্তটি দেখছেন এটা দিয়ে আসলে কিন্তু তাদেরকে সেনাবাহিনী বাইরে বের করেন। আসলে অকথ্যভাবে তাদেরকে আসলে বের করা হয়। দুর্ঘটনার যে আসলে আমরা যেই স্থানটিতে হয়েছে আমরা ঠিক তার পেছনে আমরা অবস্থান করছি, দেখানোর চেষ্টা করছি। ভিতর থেকে এখনও পুরা গন্ধ বের হচ্ছে।
ঠিক এই গ্লাসগুলো ভেঙে বা ভিতরে আসলে ফায়ার সার্ভিস পানি ঢুকিয়ে আসলে তাদেরকে আগুন নেভানোর চেষ্টা করেছেন। যারা কোমলমতি যারা শিক্ষার্থী যারা ছিলেন এখানে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস। আমরা ঠিক পেছনের অংশে আছি দর্শক, আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই। এখানে দেখবেন যে আসলে এখানে যে চেয়ারগুলো ছিল, এখানে যে শিক্ষার্থীদের বসার যে চেয়ারগুলো নিচে আসলে পুরে চেয়ারগুলো ছাই হয়ে গিয়েছে। আসলে আমরা দেখছি যে ভিতর থেকে যখন তাদেরকে উদ্ধার করা হচ্ছিল তখন এই চেয়ারগুলো ভিতর থেকে বের করা হয়, যে পুরো চেয়ারগুলো আমরা এখানে দেখছি যে পড়ে আছে। আপনাদেরকে দর্শক দেখাই আসলে এই যে এত বড় একটি দুর্ঘটনা, আসলে এটি বাংলাদেশের প্রথম। আসলে জনবহুল এলাকায় অনেকে বলছিলেন যে আসলে জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা আসলে এটাই প্রথম। আর কোমলমতি শিক্ষার্থীরা আসলে এখানে অবস্থান করছিলেন। তারা তারা যেটা বলছিলেন যে আসলে কোমলমতি শিক্ষার্থীরা তাদের হাতে আর 10 মিনিট সময় ছিল, তারা আসলে ওয়েট করছিলেন কখন বাড়িতে যাবেন, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। আসলে মানুষের যে আসলে এটাই কে জানতো বা আসলে তাদের যে বাড়ি ফেরা এটাই আসলে শেষ বাড়ি ফেরা। আসলে এটা আসলে কোমলমতি শিশুরা হয়তো এখনও তখন তারা জানতে পারেনি যে আসলে এই শেষ বুঝি তাদের আর বাড়ি ফেরা হলো না। কে জানতো আসলে এই যে দুর্ঘটনা আসলে তাদের জীবন কেড়ে নিবে। এই দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না।